উত্তরবঙ্গ জুড়ে নানা উপজাতির বাস হওয়ায় তাদের নানা ঐতিহ্যবাহী সংস্কৃতি দেখা যায়। তেমনই একটি হলো রাই সম্প্রদায়ের উবাউলি। আজকের ব্লগে থাকছে সেই সম্পর্কিত সম্পূর্ণ তথ্য। আমি তোমাদের হোস্ট শুভঙ্কর অ্যান্ড ওয়েলকাম টু স্টোরিজ বাই শুভঙ্কর। সীমানা খোলা থেকে বেশ রাতে রোহিতের বাড়ি এসেছি। আমাকেও বলেছিল সকাল 7টার মধ্যে তৈরি থাকতে। পাহাড়ে গেলে কেন জানি আমি কোনোভাবেই 6টার বেশি ঘুমোতে পারি না। কাজেই পরের দিন আমি যথারীতি 7টার মধ্যে তৈরি। কিন্তু রোহিতের দেখা পেলাম 8টার পরে। ও গেছিল মুরগি আনতে। না না, পিকনিকের জন্য না, পুজো হবে। ভাবতে অবাক লাগে না, আমরা পুজোতে ফল প্রসাদ দিই আর ওরা নাকি মুরগি কাটবে। সেটিরও গল্প আছে। রাইরা হলো হান্টিং ট্রাইব। যেখানে নদী আছে ও শিকার পাওয়া সহজলভ্য সেখানে তারা বসতি স্থাপন করে। কোনো সময় বন্যজন্তু শিকার করা হতো, আর সেটা মুরগি। রোহিতকে অনুসরণ করে আমিও পুজোর স্থানের দিকে এগোলাম। রাস্তা তো নেই, রীতিমতো পাহাড় চড়তে হলো। পাহাড় চড়ে এলাচ বাগানের মাঝখান দিয়ে পৌঁছালাম পুজোর জায়গায়। এটি আসলে একটি ন্যাচারাল কেভ। প্রসাদ খাওয়ার জন্য বাটি বানানো চলছে, একদম ন্যাচারাল। পুজোতে যারা যারা অংশগ্রহণ করেছে তারা একটি করে ডিম পুজোতে দিয়েছে। আর একটি বিশেষ পদ্ধতি অনুসরণ করার জন্য ডিমগুলিতে নাম লিখে রাখা হয়েছে। আস্তে আস্তে পুজোতে অংশগ্রহণকারীরা আসা শুরু করেছে। আমাদের এখানে যে কোনো পুজো আর্চাতে মহিলারাই প্রধান। কিন্তু এই পুজোতে কোনো মহিলারা থাকতে পারে না, কাজেই যাবতীয় কাজ তথা পুজোর সমস্ত আয়োজন পুরুষরাই করে থাকে। পুজোর আয়োজন প্রায় শেষ, এবার চলছে প্রসাদ তৈরির আয়োজন। বিরাটদা গল্পের তালে আদা চলছে, সাথে রোহিতরাও কাজে হাত লাগিয়েছে। সাধারণত আষাঢ় বা নতুন ফসল বোনার আগে রাই উপজাতির লোকেরা এই পুজো করে থাকে। স্থানীয়রা এই পুজোকে বলে সিঙ্গা দেবীর পুজো বা উবাউলি। তবে জনমুখে এটি উবাউলি নামেই বেশি পরিচিত। মান্যতা অনুযায়ী 150 বছর আগে গাঞ্জা সিং নামক এক ব্যক্তি স্বপ্নাদেশ পেয়ে এই কেভে প্রথম উবাউলি শুরু করে। তবে জায়গা বিশেষে এই উবাউলি আলাদা আলাদাভাবে শুরু হয়েছে। সবার মঙ্গল অর্থে আর নেচার ওয়ার্শিপের জন্যই এ পুজো করা হয়। বিরাটদা চাল ধুয়ে নিচ্ছে। শুরু হয়েছে প্রথম প্রসাদ তৈরির প্রস্তুতি। প্রথম প্রসাদ হিসেবে থাকছে ক্ষীর ভাত। ভাত ফুটিয়ে তাতে দুধ ও ঘি মিশিয়ে এই ক্ষীর ভাত তৈরি করা হয়। উবাউলিতে একটি মোরগ ও 2টি দেশি মুরগি উৎসর্গ করা হয়। মুরগি কেটে তার রক্ত দেবীকে উৎসর্গ করা হয়।
নরসিংহে ভালোই করছি দিদাই শুন সবাই করে দেখে এই ঘরে দিন রসা ঘরে দিন ভালো চলো পোছা दुध लगाएन हौ अलिअलि अब झऱ्यो भने भइजान्छ नि अब पुरै त लाउनु पर्दैन পুজোর পরবর্তী ধাপে যেই ডিমগুলোকে উৎসর্গ করা হয়েছিল তা আগে থেকে কেটে রাখা বাটিতে একে একে সাবধানে ফাটানো হয়। তারপর যিনি পুজো করছেন তিনি আরেকটি কলাপাতা দিয়ে ডিমের কুসুমগুলিকে নাড়িয়ে দেখেন তাতে কোনো কালো অংশ আছে কিনা। যদি ডিমের কুসুমের রং স্বাভাবিক থাকে তাহলে বুঝতে হবে যে ডিমটি উৎসর্গ করেছে সে ও তার পরিবার সারা বছর সুস্থ থাকবে। আর কুসুম লালচে বা কালো হলে সেটি রোগের নিদর্শন। এরপর পুজোতে যেই মুরগি ও মোরগ উৎসর্গ করা হয় সেটিকে আগুনে পোড়ানো হয়। পোড়া পালকগুলোকে এইভাবে ছাড়িয়ে নেওয়া হয়। পোড়া পালকগুলো হাত দিয়ে ঘষে ঘষে একদম গুঁড়ো করা হয়। এদিকে আরেক উনানে যে ডিমগুলো ফাটানো হয়েছিল সেগুলো ভাজা হচ্ছে। পোড়া মুরগির বিশেষ কিছু অংশ যেমন লিভার, পা এগুলি প্রসাদ স্বরূপ পুজোতে দেওয়া হয়েছে। পুজো শেষ, সমস্ত বিষয়টিতে মুরগির প্রাধান্য বেশি। তেমনিভাবে মুরগির রক্ত মেশানো চাল দিয়ে টিকা পরানো হচ্ছে। প্রসাদ স্বরূপ যেই পোড়া মুরগি, ক্ষীর ভাত ও ডিম ভাজা বসানো হয়েছিল তা আগে থেকে বানিয়ে রাখা পাতার বাটিতে পরিবেশন করা হচ্ছে। কোনো কিছুতেই লবণ ছিল না, তাই লবণ মিশিয়ে খেতে হয়েছিল, কিন্তু স্বাদ দারুণ। সবাই মিলে একসাথে বসে খাওয়া হচ্ছে। এখানেই কিন্তু শেষ নয়, 3টি মুরগি কাটা হয়েছে, খেতে হবে তো। ভাতের মধ্যে লবণ, হলুদ, লঙ্কা দিয়ে তা ভাজা হচ্ছে। এরপর আগে থেকে ভেজে রাখা পোড়া মুরগির মাংস তাতে মেশানো হলো। এটিকে বলে ওয়াচিপা। একটু নাড়িয়ে চাড়িয়ে এবার দেওয়া হলো মুরগির পালকের পোড়া অংশ যে গুঁড়ো করা হয়েছিল সেটি, আর সাথে একটু আদা। এই ওয়াচিপা প্রধানত পুজোতেই খাবার নিয়ম, কিন্তু বর্তমানে স্ট্রিট ফুড হিসাবে পাহাড়ি অঞ্চলের ভালো চল। আমার অনেক বন্ধুরা যারা ওয়াচিপা খেয়েছে তারা বারবার খেতে চায়। দার্জিলিং, কালিম্পংয়ের গোর্খে হাটে এর ভালো ডিমান্ড। তো ফাইনালি রেডি, এখন খাই। রোহিত ভিডিও করছে পেছনে।
এখন আমি খাবো, অনেক শুট হয়েছে, এখন খাওয়ার সময়। দামি দামি, দারুণ দারুণ খেতে। তোমরা হয়তো আমার ভিডিওতে আগেও দেখেছো ওয়াচিপার ব্যাপারটা, তো আজকে বানানো দেখলাম, প্রসেসটা দেখলাম, এবার খাওয়া এনজয় করি, তোমরা দেখো। আচ্ছা, ওয়াচিপাতেই কিন্তু শেষ নয়। প্রথমে শুরু হয়েছিল ক্ষীর ভাত দিয়ে, তারপরে ওয়াচিপা খেলাম, তারপরে এখন চিকেন স্যুপ হচ্ছে আর ভাত, সব খেতে হবে। সব খাওয়া শেষ করে গিয়ে তারপরে এখানে শেষ, তারপরে এখান থেকে বের হবো, তারপর সুতানুদা আসছে, তারপরে উইলিয়ামের ওখানে যাব, মানে সুমাং রিভার সাইডে। তৈরি হচ্ছে গরম গরম চিকেন স্যুপ। হঠাৎ বৃষ্টি, বেশ একটা আদিম আদিম ফিল আসলো। গুহার মধ্যে আশ্রয় আর বাইরে বৃষ্টি, এদিকে রান্না হচ্ছে চিকেন স্যুপ। স্যুপ তৈরি, এই লোকাল চিকেন স্যুপ আমার খুবই প্রিয়। যা রে, হ্যাঁ সবাই। এবার ফেরার পালা। ফেরার আগে রোহিতের বাবাকে জিজ্ঞাসা করেছিলাম, আপনারা যেভাবে পুজো করছেন নিউ জেনারেশন কি করবে? তিনি জানালেন তিনি ও তার পূর্বপুরুষেরা এই পুজো করে আসছেন, এভাবেই টিকে আছে তাদের লোক সংস্কৃতি। তিনি আশা রাখছেন রোহিত এইভাবে তাদের লোক সংস্কৃতি বজায় রাখবে। আজকের ভিডিও এখানেই শেষ, আবার দেখা হচ্ছে নতুন কোনো গল্প নিয়ে।